হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি না এই যে কয়েকদিন ধরে শুধু লেট করে ঘুম থেকে উঠছি। আজকেও না ঘুম থেকে উঠে না অনেকটা লেট হয়ে গেছে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবে ওই যে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার না ঘুমিয়ে পড়েছিলাম। মানে ওই যে একটু একটু বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিচ্ছে, এতে করে কিন্তু ঘুমটা ভীষণ ভালো হচ্ছে। সেজন্য সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তাই জন্য আবার শুয়ে পড়েছিলাম। আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য অফ ক্যামেরায় আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন কিন্তু আমার স্নান পুজো দেওয়ার সকালের সমস্ত কাজকর্ম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর অফ ক্যামেরায় কাজ করলে কিন্তু সমস্ত কাজকর্ম আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আজকে কিন্তু আমার চটজলদি সকালের কাজকর্ম সমস্তটা হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই ঘরের আজকে বেড কাভারটা চেঞ্জ করব। আমি কিন্তু দুটো ঘরের বেড কাভারই একই সঙ্গে চেঞ্জ করি, মানে আজকে একটা করি কালকে একটা করি, মানে একদিনেই এক সময় করি না। কেন বলো তো? তাহলে ওই যে দুটো বেড কাভার একসঙ্গে কাচতে গেলে না আমার ভীষণ খাটনি হয়ে যায়। সেজন্য একদিন পর একদিন করি। যেমন কালকে ওইটা করেছিলাম, আজকে ওই বেড কাভারটা কেচে দিয়েছি, আর আজকে এটা তুললাম, কালকে আবার ওটা কেচে দেবো। এতে করে আমার কিন্তু খাটনিটা একটু কম হবে। দেখবে দুটো বেড কাভার যদি একসঙ্গে মানে ধোয়া কাচা করা যায় না, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। যেহেতু এগুলো সুতির বেড কাভার, তো একটু কষ্টই হয়ে যায় একা একা সমস্ত এই যে এগুলো কাচাকুচি করতে। তাই এই বুদ্ধি করেছি যে আমি আগে একদিন ওই ঘরেরটা তুলবো আর পরের দিন আবার এই ঘরেরটা তুলবো। এতে করে আমার মনেও থাকবে যে কখন কোনটা পাতলাম। আর এখন কিন্তু আমার বেড কাভার, ওই ঘরের বেড কাভারটা একটু কম নোংরা হচ্ছে, যেহেতু পাটিটা পাতা রয়েছে, তো তাই। না হলে কিন্তু ওই ঘরের মানে দুবার চেঞ্জ করে তারপরে এই ঘরেরটা করি আর কি। কারণ এই ঘরে একটু কম বেড কাভার মানে নোংরা হয়, কেন কি এই ঘরে আমরা কম আসি, সেই জন্যই। এখন কিন্তু আমি বিছনাটা গুছিয়ে সুন্দর করে একটা নতুন বেড কাভার পেতে দিলাম। সরি, নতুন নয়, মানে পুরনো বেড কাভারই, কিন্তু কাচা ধোয়া আর কি। তো খাটটা আগে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন কিন্তু আমি আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে শাড়িগুলো সমস্ত নামিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে এগুলো কিন্তু গুছিয়ে রাখছি। ওই যে কি বলো তো, মানে একটুখানি ওইগুলো নামিয়ে আবার যদি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে, বেশি ভালো লাগে। আর ওই যে একঘেয়েমি একরকম থাকতে থাকতে কিন্তু মানে একঘেয়েমি হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি শাড়িগুলো আবার মানে এদিক ওদিক করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এমডি রাইট থেকে সুলতানা বুনু কমেন্ট করেছো। সত্যি কথা বলতে তোমার কমেন্টটা পড়ে না আমি কিছুক্ষণ না একটু অবাক হয়ে গেছিলাম। তুমি আমাকে বলেছো, দি ভাই তোমার বাড়ি যখন ইন্ডিয়ায়, তাহলে তুমি বাংলায় কীরকমভাবে কথা বলতে পারো, আমাকে একটু জানাবে। এমা, তুমি জানো না ইন্ডিয়ার লোক বাংলায় কথা বলতে পারে? আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে, তো এখানকার তো সমস্ত লোকই বাংলায় কথা বলে। তুমি এটা জানতে না? আর তোমাদের বাংলাদেশের অনেকেই তো এখানে থাকে। তোমাদের কেউ নেই, আত্মীয় স্বজন কি কেউ নেই এখানে? তুমি কি ইন্ডিয়া সম্বন্ধে কোনো কিছুই জানো না? তো যাই হোক, আমিও বুঝতে পারছি না তুমি এরকম একটা প্রশ্ন আমাকে কেন করলে। হয়তো তুমি জানো না, সেই জন্যই হয়তো তুমি বলেছো। তোমার হাজব্যান্ড বা কাউকে জিজ্ঞাসা করবে যে ইন্ডিয়ায় কেউ কি বাংলায় কথা বলে না? এখানে সবাই কিন্তু বাংলায় কথা বলে, আমাদের পশ্চিমবঙ্গের লোক। ঠিক আছে বুনু, তুমি হয়তো জানতে না, তো তোমাকে আমি জানিয়ে দিলাম। আলনা গুছিয়ে আমি সোজা চড়ে এলাম বাইরে। আর বাইরে এসে দেখলাম ইন্ডাকশানটা একটু নোংরা হয়ে রয়েছে। আর এখন আমি ভাত বসাবো, যেহেতু সকালের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তো এখন কিন্তু আমার ভাত বসানোর সময় হয়ে গেছে। একটু হাতে টাইম ছিল বলেই ছোটো ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, না হলে কিন্তু ভাত বসিয়ে তারপরে আমাকে ওই কাজগুলো করতে হতো। তো যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, সেই জন্য ঘরটাকে গুছিয়ে এখন এই যে ইন্ডাকশানটা সুন্দর করে মুছে তারপরেই কিন্তু আমি ভাত বসাবো। তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো আমি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি, ফুল গাছই হোক বা সবজির গাছই হোক। তবেও বিয়ের আগে কিন্তু শুধুই ফুল গাছ ভালোবাসতাম, তো আর বিয়ের পরে এখন কিন্তু ফুল গাছ সবজির গাছ সমস্ত কিছুই ভালোবাসি। তো সেই জন্য দেখবে আমার বাড়ি কিন্তু অনেক গাছও আছে।
তবে জানো তো, একটা গাছ বানাতে না আমাকে অনেক খাটনি করতে হয়। কেন কি, এখানকার মাটিটা না একদমই ভালো নয়। মানে মাটিতে কোনো সার কিচ্ছু নেই। গাছ লাগিয়ে যদি আমি কোনো যত্ন না করি তাহলে সেই গাছে ফল হওয়া তো দূরের কথা, গাছটা ভালোই হবে না। সেই জন্য না অনেক যত্ন করতে হয় আমাকে, অনেক খাটনি করতে হয়। তবে আমার খুব ভালোও লাগে জানো গাছে যত্ন করতে। আর ভাবি আমি যদি একটু টাইম পেতাম তাহলে কত ভালো হতো, আরও ভালো করে যত্ন করতে পারতাম। তবে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে না পেরে উঠি না। সেই জন্য যেইটুকু টাইম পাই, যেটুকু যা পাই তাতে কিন্তু আমি এই গাছপালা লাগানোর চেষ্টা করি। আর এই যে দেখো, ইন্ডাকশনের পাশে আমি কিছু গাছ দিয়ে রেখেছি, এগুলো না বড়ই হচ্ছে না জানো। সে যেমন লাগিয়েছিলাম তার থেকে মনে হচ্ছে আরও ছোট হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে, এমনই লাগছে। তো তোমরা একটু বলবে আমি কি করে এগুলো যত্ন করব আর এগুলো একটু ভালো গ্রো করবে। তবে আমি এই সামনেটায় রেখেছিলাম, যেহেতু সামনেই দরজা, এবার এখান থেকে একটু রোদ আসবে, হাওয়া বাতাস আসবে, এরা একটু ভালো হবে। তবে না গো, সেটা আমি তো মানে আমার স্বপ্নটাই স্বপ্নই থেকে গেল। এই গাছগুলো আর মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে আমি লাগিয়েছি, তবে সে আর বড় হচ্ছে না, ঝাপড়াচ্ছেও না, কিছুই হচ্ছে না, একই রকম রয়ে গেছে। আর এখন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এই ঘরে এসেছি বিছনাটাকে গুছিয়ে নিতে। কালকে জানো এই বিছনার থেকে না পিঁপড়ে কামড়াচ্ছিল। ওই যে পাটির নিচে অনেক পিঁপড়ে ছিল, সেখান থেকে বেরিয়ে বেরিয়ে না পিঁপড়েগুলো কামড়াচ্ছিল। তো সেইভাবেই তো ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলা। তো সেই জন্য আজকে ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে মানে ভালো করে ঝাড় দিয়ে নিই। তাই এই যে পাটি তুলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তবে সকালে যখন পাটি তুললাম তখন কিন্তু একটা পিঁপড়েও পেলাম না। তবে কালকে রাতে কিন্তু পিঁপড়ে কামড়েছে আমাদের, সত্যি কথা জানো তো। আর মনীষা কমেন্ট করেছো, তুমি বলেছো তুমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো? হ্যাঁ গো, আমি ফার্স্ট পেমেন্ট অনেক দিন আগেই পেয়ে গেছি, কিন্তু সেকেন্ড পেমেন্ট এখনও পাইনি। সেকেন্ড পেমেন্ট যখন পাবো তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। সকাল থেকে এই দেখো একইভাবে কাজ করে যাচ্ছি জানো তো। সংসারে কাজ করতে না এখন আমার ভীষণ কষ্ট হয়ে যায়। মানে এই যে একই কাজ, রোজ একই খাটনি করতে করতে না সত্যি কথা আমি ক্লান্ত হয়ে পড়ি এখন। রেস্ট তো পাই না, সারাদিন কাজ করে যেতে হয়, তার উপরে মাম্মাম রয়েছে, তার উপরে তো জানোই আমাদের ছোট্ট একটা দোকান রয়েছে। সমস্ত কিছু না গুছিয়ে আমি এখন হাঁপিয়ে উঠছি। আর সত্যি কথা বলতে এখন মনে হয় কি, একজন যদি বাড়িতে কাজের লোক থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। কিন্তু সেই ক্ষমতা তো আর আমাদের নেই যে একজন কাজের লোক আমরা বাড়িতে রাখবো। সত্যি কথা বলতে সেই স্বপ্ন দেখি যে কোনো দিনও কি রাখতে পারবো। সত্যি একজন যদি হেল্প করার কেউ থাকতো তাহলে না আমি বাকি কাজগুলো আরও সুন্দর করে করতে পারতাম। তবে সে আর ভাবনা চিন্তা তো সেটা মানে ধরাছোঁয়ার বাইরে আর কি। জানি না সেটা হবে না, হবে কি হবে না। তবে এই সংসারের সমস্ত কাজকর্ম করে উঠতে না আমার ভীষণ কষ্ট হয়ে যায় জানো। তবুও দেখো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে করি, আমার ভালো লাগে জানো তো। তবে এই যে কষ্টটা হয়ে যায় এটাই হচ্ছে বড় ব্যাপার। না হলে কিন্তু মানে কাজে আমার কোনো কুড়েমি নেই যে কাজ করব না বা ফেলে রাখবো, সেটাই আমার কোনো কুড়েমি নেই। শুধু আমার একটু কষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। সারাদিন একা একা করতে হয় তো, তোমরা তো বোঝোই যে একটা ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম করে সমস্ত কিছু একা হাতে করতে যে কতটা কষ্টের। তোমরা যারা একা হাতে সমস্তটা করো তারাই জানো, তারাই বুঝবে। তাছাড়া কিন্তু এই কষ্টটা আর কেউ বুঝবে না। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের আগে কোনো দিন ভাবতেই পারিনি যে আমি এত কাজ কোনো দিন করতে পারবো। বিয়ের আগে মাকে দেখতাম, মা না কখনো বসার টাইম বা শোয়ার টাইম পেতো না। আমি শুধু ভাবতাম কি করে মা সারাদিন, কিসের কাজ, এই তো রান্না বান্না খাওয়া। আর যখন আমাদের তো চাষি ফ্যামিলি ছিল, যখন ফসল উঠবে তখন ফসল নেওয়া। আর ফসল তো সবসময় থাকতো না। তবে সারাদিন মা করেটা কি, সারাদিনই তো শুধু কাজ করতে থাকে। কি কাজ করে এত যে একটু সব বসারও টাইম পায় না, একটু গল্প করারও সময় পায় না, একটু ঘুমানোর তো দূরের কথা। তো যাই হোক, এই সমস্ত আমি ভাবতাম। তো এখন বুঝতে পারি যে মা কি কাজ করতো আর কেন মা একটু বসার টাইম পেত না। এইদিকে কিন্তু আমি টিভিটা চালিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ঘরে কাজকর্মগুলো করছি, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। আর এই দেখো আমি কিন্তু গান চালিয়ে দিয়েছিলাম, আর আমার মামাম সোনা কিন্তু নাচ করছে। গান চালালেই কিন্তু ও নাচ করে, দেখো আমি গান চালিয়ে দিয়েছি আর ও একার মনে একা নাচ করে যাচ্ছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না, দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে। তবে মামাম এখানে নাচ করছিল বলে তোমাদেরকে না এইটুকু দেখিয়ে দিলাম। কি কিউট লাগছে বলো, তাই না?
আর এরপরে আমি চলে এসেছিলাম রান্না করার জন্য, তবে না কারেন্ট ছিল না, জানো তো, কারেন্ট চলে গেছিলো। আর এই যে কারেন্ট ছিল না বলে আমি ভিডিও করতেও পারছিলাম না। এখনও কিন্তু কারেন্ট নেই, আর সেই জন্যই কিন্তু ভাতটা আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটু ডাল করে নিলাম, আর তার আগে কিন্তু একটু কুমড়ো ভাজা করেছি, আর এখন একটু মাছের ঝোল করব। মাম্মাম তো ওইগুলো দিয়ে ভাত খেতে পারবে না, সেই জন্য একটু ডাল রান্না করলাম। মা আর মেয়ের দুজনেরই কিন্তু এই যে ডালটা দিয়ে ভালো জমে যাবে। আর আমাদের জন্য এই যে এখন একটু তরকারি করে নিচ্ছি, কলা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব মাছ দিয়ে। এটা কিন্তু মাম্মাম বেশি ভালো খাবে না, তবে মাছটা মাম্মামকে খাইয়ে দেব। তবে এই তরকারি দিয়ে মাম্মাম বেশি ভালো খাবে না বলেই কিন্তু আমি ডালটা রান্না করলাম। ও ডাল দিয়ে খেতে ভালোবাসে, তো সেই জন্য মাম্মামের জন্য একটু ডাল করে নিলাম। রাহুল আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দি ভাই তুমি এই যে গ্যাসের নিচে যে প্লাস্টিকটা পেতে রেখেছো, এটা কি পুড়ে যায় না বা গলে যায় না? না গো, এটা আমি অনেক দিন পেতেছি। হ্যাঁ, 2 বছর তো হয়েই গেল বোধ হয়, সেরকমই হবে। তো না গো, এটা কখনোই গরমও হয় না, গলেও যায় না। আর এটা তো কেন গলবে বলো তো? যখন আমি গ্যাসটা চালাচ্ছি, গ্যাসের আগুনটা তো উপর দিকে উঠছে, ওটা তো নিচের দিকে যাচ্ছে না। এটা তো সবাই জানে, তো কেন নিচে গরম হবে? তুমি দেখো, তুমি যখন রান্না করো নিচেরটা কখনো গরম হয়? তুমি হাত দিয়ে দেখবে নিচে কিন্তু গরম হয় না, আগুনটা উপরের দিকে উঠে যায় আর উপরে গরম হয়। সেই জন্য কোনো গরম হয় না। তোমার যদি পাতার ইচ্ছা থাকে তুমি মানে একদম নিশ্চিন্তে পাততে পারো। তবে ওই যে ওর উপরে কোনো কিছু গরম কিছু রাখা যাবে না। তুমি যদি এখন ধরো গরম তরকারির বাটি ওর উপরে রেখে দিলে বা গরম কিছু একটা রাখলে, তখন তো ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবেই, বলো। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না শেষ করে খেয়েও নিয়েছি, আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন কি যে হয়েছে, মাম্মাম না দুপুরে ঘুমাতে চাইছে না। সকালে একটু বেলা করে উঠছে আর দুপুরে কিন্তু ঘুমাতেই চাইছে না। তো ঠিক আছে, দরকার নেই, না ঘুমালো রাতের দিকে একটু সকাল সকালে ঘুমিয়ে গেলেই হবে। এখন কিন্তু সারাক্ষণ ওর দুষ্টুমি চলবে। ওই যে সেই সকালে ঘুম থেকে উঠেছে আর এই যে সারা দিন ধরে দুষ্টুমি করে যাচ্ছে, আর রাত্রেবেলা গিয়ে ঘুমাবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম মাম্মামকে ঘুম পাড়ানোর, চেষ্টা করিনি তা না, তবে ও কিন্তু ঘুমায়নি। আর এখন আমি বসে পড়েছি বেড কাভারগুলো গুছিয়ে নিতে। কালকে যে বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর সেটাকে আমি ভাঁজ করেও নিয়েছি। আর এই যে সমস্ত বেড কাভারগুলো কিন্তু আমি এখানেই গুছিয়ে রাখি, তো সেগুলোই আবার সুন্দর করে একটু বের করে ভালো করে ঝেড়ে মুছে আবার কিন্তু গুছিয়ে রাখছি। কেন কি ওই যে একটা উপর থেকে টান মারি, মাঝখান থেকে টান মারি, তো মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। তো সেই কারণে আবার সমস্ত বেড কাভারগুলো বের করে আবার কিন্তু আমি সুন্দর করে এই যে গুছিয়ে রেখে দিলাম। রিনা দিভাই বলেছো লুচি তরকারিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ দিভাই, অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। আর পূজা দিভাই তুমি বলেছো যে আমি যে কালকে শোকেসটা গুছিয়েছিলাম সেটা নাকি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো দিভাই। তবে এই যে নিচেরটুকু কালকে কিন্তু গুছাতে পারিনি, সেই জন্য কিন্তু আজকে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। কি করছিস তুই? ভালো করে বলো। কেক খাচ্ছ? কই দেখি, আমাকে দেবে? কেন? আমি তো তোমাকে দিলাম কেকটা, আমাকে দেবে না? আমাকে খাইয়ে দাও। ভালো করে কথা বলতে হয়, ভালো করে। তুমি যদি কথা না বলো তাহলে তোমার কথা তো কেউ বুঝতেই পারবে না। কি গান ছাই মুছতে হয়। আর এখন এই যে সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, তার আগে দেখলেই তো দোকানে একটু মাম্মামকে নিয়ে বসেছিলাম, ওই টাইমটা কিন্তু আমি দোকানেই বসি। তারপরে এই যে এখন চলে এলাম রান্নাঘরে, দুপুরে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো না এই যে ঝুড়িতে সাজিয়ে রাখতে একদম ভাল লাগছিল না, তাই এখন এই যে সেগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এরপরে না খিদেও পেয়ে গেছে, আর বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, জানো তো। ভেবেছিলাম কি তোমাদেরকে একটু দেখাবো, কিন্তু পরে না ভুলেই গেছি। আর এদিকে বৃষ্টিটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। যখন বৃষ্টিটা থেমে গেল তখনই মনে হলো মা আমি একটু বৃষ্টিটা দেখাতে চাইলাম, তাও দেখাতে পারলাম না। তো এখন আমি একটু মুড়ি মেখে নিচ্ছি, একটু খিদেও পেয়ে গেছে, আর যেহেতু বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর এখনও বৃষ্টিটা আছে তবে ঝিরঝির করে পড়ছে। সেই যে জোরে এসেছিল সেটা কিন্তু আর নেই। তবে এই যে বৃষ্টিটা হয়ে গেল এতে করেই কিন্তু রাতে একটু ঠান্ডা পড়বে, আর ঘুমটা কিন্তু জবরদস্ত হবে। সেই জন্যেই না আমার সকালে উঠতে না লেট হয়ে যাচ্ছে, জানো তো। তো যাই হোক, মামামও কিন্তু মুড়ি খাওয়ার জন্য বসে রয়েছে, আর মামামও কিন্তু
মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।